হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টাডি ইন স্পেন নিয়ে। তো আমার চ্যানেলে আজকে যারা নতুন রয়েছেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আর যারা সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ রইল পেজটি ফলো করে দেওয়ার। তো চলুন দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। যেহেতু আমরা স্পেনের স্টুডেন্ট ভিসা নিয়ে আজকে আলোচনা করব, সেহেতু আমরা স্পেনের দেশটির সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন কিন্তু জেনে রাখবো। স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। স্পেনের আয়তন 5,05,990 কিলোমিটার। আয়তনের বিচারে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের কিন্তু চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। বার্সেলোনা, বালেন্সিয়া, সেভিয়া, বিলবাও এবং মালাগা অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। এই দেশের পাসপোর্টে কিন্তু 123টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকের তৃতীয় স্থানে অবস্থান রয়েছে। এটি বিশ্বের 14তম ধনী দেশ। ক্যাপিটাল স্পেনের রাজধানী নাম হচ্ছে মাদ্রিদ। পপুলেশন রয়েছে 4,85,92,909 জন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 2021 এবং 2022 সালের তথ্য অনুযায়ী এখানে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে 2,24,080 জন। কারেন্সি হচ্ছে ইউরো। 1 ইউরো সমান বর্তমানে রয়েছে 119.61 টাকা। এভারেজ লিভিং কস্টটা কিন্তু ডিপেন্ড করে একটা স্টুডেন্টের লাইফস্টাইলের উপরে। 400 থেকে 900 ইউরোর মধ্যে কিন্তু একটা স্টুডেন্টের মোটামুটি থাকা খাওয়া খরচটা উঠে যায়। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো এখন আমরা স্পেনের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। সুবিধা, এখানে আপনারা কিন্তু আইএলটিএস এবং উইদাউট আইএলটিএস তথা এমওয়াই দিয়ে আবেদন করতে পারছেন। স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড রয়েছে। ব্যাচেলরের ক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 3 বছর এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনারা যদি ব্যাচেলরের পরে কোনো জব এক্সপিরিয়েন্স দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনারা 7 to 8 ইয়ার্সের গ্যাপ নিয়েও কিন্তু আবেদন করতে পারছেন। ইজি পিআর, অন্যান্য কান্ট্রি যেমন ফ্রান্সের কথা যদি বলি, এইসব কান্ট্রিগুলোর থেকে কিন্তু আপনি খুবই সহজে স্পেনে পিআরের জন্য আবেদন করতে পারবেন। স্পেনের পার্শ্ববর্তী কান্ট্রি কিন্তু পর্তুগাল। আর আমরা জানি যে পর্তুগাল কিন্তু ইউরোপের মধ্যে সব থেকে ইজিয়েস্ট কান্ট্রি, যেখানে আপনি খুব সহজেই পিআরের জন্য আবেদন করতে পারছেন। তো আপনি আপনার পড়াশোনা শেষ করে কিন্তু ইজিলি এইসব কান্ট্রিতে মুভ করতে পারছেন এবং পরবর্তীতে সেখানে স্থায়ী বসবাস করারও কিন্তু আপনার সুযোগ থাকছে। স্পেনের এমবেসি কিন্তু বাংলাদেশে রয়েছে, আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না। আর লো টিউশন ফিস, ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোর তুলনায় এখানে কিন্তু টিউশন ফিস তুলনামূলকভাবে অনেক কম। যেহেতু সেনজেনভুক্ত এটি একটি দেশ, একটিমাত্র ভিসার মাধ্যমে কিন্তু আপনি বাকি সকল সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলোতে ইজি আপনি ট্রাভেল করতে পারছেন আপনার সেমিস্টার ব্রেকগুলোতে তথা অন্যান্য হলিডেজগুলোতে। আর অসুবিধা যদি বলি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যেহেতু স্পেনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্পেনিশ, বেশিরভাগ মানুষই কিন্তু এখানে স্পেনিশ ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং আপনার যদি স্পেনিশ ভাষা জানা না থাকে, সেক্ষেত্রে আপনার পার্ট টাইম জব তথা আপনি যখন পরবর্তীতে ফুল টাইম জব করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভাষাটা একটা ব্যারিয়ার হতে পারে। সেহেতু আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করার পূর্বে যদি স্পেনিশ ভিসাটা সম্পর্কে একটু দক্ষতা অর্জন করেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হবে। লং প্রসেস ফর পিআরটা আপনি ইজিলি আবেদন করতে পারবেন, কিন্তু এটার একটা লম্বা প্রসেস রয়েছে। এই প্রসেসটা নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব। তারপরে রয়েছে ডু নট হ্যাভ সেন্ট্রাল ওয়েবসাইট ফর অ্যাপ্লিকেশন। আমার চ্যানেলে কিন্তু আপনারা ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা সম্পর্কের ভিডিও দেখেছেন, সুইডেনের স্টুডেন্ট ভিসা সম্পর্কের ভিডিও দেখেছেন। এইসব দেশগুলোতে কিন্তু একটা সেন্ট্রাল ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা একবারেই আপনাদের অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। তবে স্পেনে কিন্তু এই সুবিধাটা নেই। এখানে সেন্ট্রাল তাদের কোনো ওয়েবসাইট নেই অ্যাপ্লিকেশন করার জন্য। আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করে করে সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো এখন আমরা দেখি প্রোগ্রামস অ্যান্ড পপুলার সাবজেক্ট ইন স্পেন। প্রোগ্রামস, এখানে আপনারা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করতে পারছেন। ব্যাচেলর সাধারণত 3 থেকে 4 বছরের কোর্স হয়ে থাকে। এক্ষেত্রে 240 ক্রেডিট হয়ে থাকে ব্যাচেলর ডিগ্রি এর জন্য। মাস্টার্সের ক্ষেত্রে হয়ে থাকে 60 থেকে 120 ক্রেডিট। মাস্টার্স ডিগ্রিটা কিন্তু 1 বছর তথা 2 বছরের হয়ে থাকে। পিএইচডিটা হয়ে থাকে 4 থেকে 5 বছরের। পপুলার যে সাবজেক্টগুলো রয়েছে, যেসব সাবজেক্টগুলোতে আপনারা ইজিলি স্কলারশিপেও আবেদন করতে পারবেন, সেই সব সাবজেক্টগুলো হচ্ছে ফিলোসফি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অডিওলজি, ফার্মাসি, ল, ম্যাথমেটিক্স, ফুড ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি। আর টোটাল এই স্পেনে কিন্তু 76টা ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে 45টা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং 31টা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিস কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে টিউশন ফিস তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে।
চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখব রিকোয়ার্ড ডকুমেন্টস বিফোর অফার লেটার। আমাদের ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য এবং অফার লেটার আনার জন্য আমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা এখন দেখব। প্রথমে প্রয়োজন হবে পাসপোর্ট। খেয়াল রাখতে হবে যে আপনাদের আবেদন করার ডেট থেকে যেন এটার মেয়াদ অ্যাটলিস্ট 6 মাসের ভ্যালিডিটি থেকে থাকে। প্রয়োজন হবে একটি ফর্মাল ফটোগ্রাফের, যেটার ব্যাকগ্রাউন্ড হতে হবে কিন্তু হোয়াইট। যারা ব্যাচেলরে আবেদন করবেন তাদের প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি এর ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিট। যারা মাস্টার্সে আবেদন করবেন তাদের হচ্ছে এসএসসি এইচএসসি প্লাস ব্যাচেলর। যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের হচ্ছে এসএসসি এইচএসসি ব্যাচেলর এবং মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট। অবশ্যই এই ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিটগুলো কিন্তু আপনাদেরকে অ্যাটেস্টেশন করাতে হবে। প্রথমত হচ্ছে নিজ নিজ বোর্ড থেকে, তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি এবং লাস্ট হচ্ছে স্পেন কনসুলেট, মানে স্পেনের যে এমবাসি আছে সেখান থেকে কিন্তু আপনাদের এই ডকুমেন্টসটা অ্যাটেস্টেশন করাতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু গাজীপুর থেকে আপনাদের ডকুমেন্টসটা অ্যাটেস্টেশন করাবেন। তো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো আপনাকে ডিএইচএলও করা রাখতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনলাইনে সাবমিট করলেই হয়ে যায়। তার পরবর্তীতে প্রয়োজন হবে একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের, এটা হতে পারে আইএলটিএস বা টোফেল। তবে আইএলটিএসটাই হচ্ছে মোটামুটি সব ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে। এক্ষেত্রে ব্যাচেলরের জন্য আপনারা 5.5 বা 6 দিয়ে আবেদন করতে পারছেন। মাস্টার্সের ক্ষেত্রেও 6 থেকে 6.5 ডিপেন্ড করছে ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপরে। আর যারা মাস্টার্সে আবেদন করবেন, অনেক ইউনিভার্সিটি রয়েছে স্পেনে যারা কিনা এমওআই অ্যাকসেপ্ট করে। আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে আপনারা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত তথ্যটা দেখতে পাচ্ছেন। তো আপনারা এমওআই দিয়েও কিন্তু চাইলে আবেদন করতে পারছেন। তারপরে প্রয়োজন হবে একটি সিভি, যেটা হতে হবে ইউরোপাস। আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে কিভাবে আপনারা ইউরোপাস সিভি বানাবেন। আই বাটনে অলরেডি লিঙ্কটা চলে এসেছে, বা আমার চ্যানেলে ভিজিট করেও কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারছেন। পরবর্তীতে প্রয়োজন হবে একটি এসওপি বা মোটিভেশন লেটার। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা কেন স্পেনে পড়াশোনা করছেন, কেন ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন, কেন এই সাবজেক্ট সিলেক্ট করেছেন, এই ইনফরমেশনগুলো আপনার মোটিভেশন লেটারে কিন্তু আপনার উল্লেখ থাকতে হবে। তারপরে প্রয়োজন হবে দুটি রেফারেন্স লেটার। তারপরে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনাদের ছোট বড় পার্ট টাইম ফুল টাইম যদি আপনাদের কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আপনারা অ্যাটাস্টেড করবেন। আর যদি আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট থাকে অবশ্যই অ্যাটাচ করবেন। এটা কিন্তু আপনার স্কলারশিপ পেতে অনেকটাই সহযোগিতা করবে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন যদি আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু দেখি। প্রথমে হচ্ছে যেহেতু এখানে আমাদের কোনো সেন্ট্রাল ওয়েবসাইট নাই, আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করে করে কিন্তু সেসব ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফিজ এক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে 30 থেকে 80 ইউরোর মতো প্রয়োজন হবে। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশন করব, তারপর হচ্ছে আমাদের একটা কন্ডিশনাল অফার লেটার আসবে, দেন আমরা 1 বছরের একটা টিউশন ফিজ থাকবে সেটা আমরা পেমেন্ট করব, দেন হচ্ছে আমাদের আনকন্ডিশনাল অফার লেটার আসবে। আনকন্ডিশনাল অফার লেটার আসলে আমরা ভিসা প্রসেসের জন্য আগাবো। এক্ষেত্রে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করব, আমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করব, দেন হচ্ছে আমাদের কিন্তু এক ভিসা অ্যাপ্রুভালটা আসবে যে আমরা ভিসা আমাদের হচ্ছে কি হচ্ছে না। এই হচ্ছে মোটামুটি একটা এভারেজ প্রসেস। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা যদি দেখি আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথমত যে আমি যে ডকুমেন্টসগুলো নিয়ে পূর্ববর্তী স্লাইডে আলোচনা করেছি এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি পরবর্তীতে আমাদের একটি ফাইনাল অফার লেটার চলে আসবে। এই ফাইনাল অফার লেটারটা চলে আসলে আমরা ইউনিভার্সিটির সাথে আমাদের অ্যাকোমোডেশনের ব্যাপারটা ক্লিয়ার করব। এটা চাইলে আপনি আপনার ইউনিভার্সিটির ডরমিটরি যদি থাকে আপনারা সেই ডরমিটরিতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে পারেন, বা আপনার যদি পরিচিত কেউ অলরেডি স্পেনে থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা প্রাইভেটলিও কিন্তু আপনি অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা করতে পারছেন। তো আপনি যেভাবে আপনার অ্যাকোমোডেশনটা ব্যবস্থা করেন না কেন এটার কিন্তু একটা প্রুফ আপনাকে দেখাতে হবে। তবে এক্ষেত্রে যদি আপনি ইউনিভার্সিটির ডরমিটরিটা সিলেক্ট করেন, ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাদের যে অ্যাকোমোডেশন প্রুফটা আছে এটা আপনাকে ইমেল করে পাঠাবে। তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। বর্তমানে স্পেন স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে ৯,১০৪ টাকা। টিউশন ফিজ এটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। তবে দেখা যায় যে মোটামুটি ২,৫০০ থেকে ৫,০০০ ইউরোর মধ্যে মোটামুটি আপনি ইউনিভার্সিটি কিন্তু পেয়ে যাবেন। আবার চাইলে আপনারা এর কমেও ইউনিভার্সিটি পাবেন, আবার এর ঊর্ধ্বেও কিন্তু ইউনিভার্সিটি আপনারা পেয়ে যাবেন। তো ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনারা এক্স্যাক্ট আপনার সাবজেক্টের জন্য যে টিউশন ফি সেটা আপনি দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার এই যে পেমেন্টগুলো রয়েছে, আপনি অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করবেন, আপনি ভিসা অ্যাপ্লিকেশন পেমেন্ট করবেন, আপনার যদি অ্যাকোমোডেশনটা আপনি ইউনিভার্সিটির মাধ্যমে সিলেক্ট করেন সেক্ষেত্রে সেই যে পেমেন্ট প্রুফটা রয়েছে এই সকল রিসিপ্টগুলো কিন্তু আপনি আপনার সঙ্গে রাখবেন। তারপরে প্রয়োজন হবে আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট। এটা হচ্ছে সব থেকে ভালো হয় যদি 6 মাসের স্টেটমেন্ট আপনারা দেখাতে পারেন, মিনিমাম হচ্ছে 4 মাস, এর নিচে যেন না আসে। আর আপনারা চেষ্টা করবেন 17 থেকে 20 লাখ টাকা দেখানোর জন্য। আর এক্স্যাক্ট যদি আপনারা ব্যাংক স্টেটমেন্টটা জানতে চান এটা আপনারা কিন্তু নিজেরাই ক্যালকুলেট করতে পারেন। এই স্টেটমেন্টটা হতে হবে হচ্ছে আপনার 1 বছরের টিউশন ফিস প্লাস হচ্ছে আপনার 1 বছরের যে অ্যাকোমোডেশন কস্টটা রয়েছে সেটা টোটাল যেটা আসবে সেটা থেকে আপনি অ্যাটলিস্ট ট্রাই করবেন 1 থেকে 2 লাখ বা 3 লাখ টাকা বেশি দেখানো।
প্রয়োজন হবে আপনার হেলথ ইন্স্যুরেন্স, অবশ্যই আপনাকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। দেন প্রয়োজন হতে পারে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল টেস্ট। তারপরে প্রয়োজন হতে পারে এয়ার টিকেটের একটা বুকিং কপি। এটা কিন্তু আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যে আপনাদের এয়ার টিকেটের বুকিং কপিটা বের করতে পারছেন। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে স্পেন এমবাসিতে কিন্তু সাবমিট করতে হবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখব স্পেনের ইনটেক এবং স্কলারশিপ সম্পর্কে। স্পেনে মূলত একটা ইনটেক রয়েছে যেটা কিনা সেপ্টেম্বর ইনটেক। ব্যাচেলর স্টুডেন্টরা আবেদন করতে পারছেন ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে, মাস্টার্স অ্যাপ্লিকেন্টরা মার্চ থেকে জুনের মধ্যে, এবং পিএইচডি অ্যাপ্লিকেন্টরা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর বা কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশন গ্রহণ করে। সুতরাং এই টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে ফেলতে হবে। আর অবশ্যই আপনারা কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে রাখবেন, যাতে একটা মিস হলেও অন্যটা থেকে অফার লেটার আপনার ইজিলি চলে আসে। স্পেনের ইউনিভার্সিটিগুলো কিন্তু মেরিট বেস স্কলারশিপ প্রোভাইড করে। আপনার যদি ভালো একাডেমিক রেজাল্ট থাকে, আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি শো করতে পারেন, আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এবং আপনি যদি ভালো আইএলটিএস স্কোর বা অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর হাই থাকে, আপনার কিন্তু সর্বোচ্চ 100% স্কলারশিপ পর্যন্ত অ্যাভেল করতে পারেন। মিনিমাম 30 থেকে সর্বোচ্চ 100%। তো 100% পেলে কিন্তু আপনি আবার পার্ট টাইম জব করতে পারবেন না। এক্ষেত্রে যদি আপনি 60 to 70% স্কলারশিপ পান, এটা কিন্তু আপনার জন্য একটা খুবই ভালো বেনিফিট হবে। আপনি কিন্তু আপনার পড়াশোনার পাশাপাশি আপনি তখন পার্ট টাইম জবও করতে পারবেন। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি আমাদের পার্ট টাইম জবের সুবিধা কি কি রয়েছে স্পেনে। স্টুডেন্টরা কিন্তু এখানে লিগালি উইকে 20 ঘন্টা কাজ করার সুবিধা পায়, তবে অনেকেই কিন্তু এটার বাইরেও কাজ করে ইললিগালি। তো আমি এটা সাপোর্ট করি না, বাট অনেক স্টুডেন্টরাই কিন্তু এই 20 ঘন্টার বাইরেও তারা কাজ করে থাকে। স্টুডেন্টরা কিন্তু মূলত রেস্টুরেন্ট, হোটেল, ক্লিনিং, সুপার শপ এবং ফুড ডেলিভারি জবগুলাই পার্ট টাইম জব হিসেবে তারা প্রথমত শুরু করে থাকে। এভারেজ পার আওয়ার ইনকাম রয়েছে এখানে মিনিমাম 7 ইউরো। আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভালো থাকে এবং আপনি যদি মোটামুটি একটু স্পেনিশ ভাষাতে সাবলীলভাবে কথাবার্তা বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 10 থেকে 12 ইউরো পার আওয়ারে ইনকাম করতে পারবেন। স্টুডেন্টরা কিন্তু তাদের হলিডেজে বা সামার ব্রেকগুলোতে কিন্তু ফুল টাইম কাজ করার সুবিধা পেয়ে থাকে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি স্পেনের কিছু পপুলার ইউনিভার্সিটি। প্রথমে রয়েছে ইউনিভার্সিটি অফ বার্সেলোনা। এখানে পার ক্রেডিটের কস্ট রয়েছে কিন্তু 95 ইউরো। তারপরে রয়েছে ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া, ইউনিভার্সিটি অফ সালামানকা, ইউনিভার্সিটি অফ রোভিরা ভিরগিলি, ইউনিভার্সিটি অফ গ্রান্ডা, যেখানে ব্যাচেলরের জন্য মাত্র 100 ইউএসডি এবং মাস্টার্সের ক্ষেত্রে মাত্র 899 ইউএসডি পার ইয়ার। তারপরে রয়েছে পলিটেকনিক ইউনিভার্সিটি অফ ক্যাটালোনিয়া। এর পাশাপাশি কিন্তু আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে। আপনারা গুগল সার্চ করলেই কিন্তু আপনারা স্পেনের বিভিন্ন ফেমাস ইউনিভার্সিটিগুলোর লিস্টটা পেয়ে যাবেন। দেন আপনারা সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু যাবতীয় তথ্য সেখান থেকে দেখে নিতে পারছেন। এই ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি অ্যাপ্লিকেশন করার সময় কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হন, প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিশন টিমের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থাকে। আপনারা যদি সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেন বা ইমেল করেন, আপনারা কিন্তু খুব দ্রুত সেই আপনার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন এবং পরবর্তীতে তারা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড প্রদান করবে আপনি কিভাবে A to Z সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা থেকে ভিসা প্রসেসটা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ নিড মোর ইনফরমেশন, প্লিজ রাইট ইউর কোয়ারিজ ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো তথ্য নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।